হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লাস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি কিন্তু কাকু বাড়িতে। আর আস্তে আস্তে একটা বুনু আমার সঙ্গে দেখা করতে এসছে। এই যে বুনুর সঙ্গে আমার দুটো রিলসও করা হয়ে গেছে, অনেকগুলো ছবিও তোলা হয়ে গেছে। আর একটু বাদে কিন্তু ছোটো মা আমাকে একটা রান্না শেখাবে, তো তোমাদের সঙ্গে আজকে ওই রান্নাটাই শেয়ার করব। তো একটু আগেই আসলাম, এসে কিছুক্ষণ বসলাম, তারপরে ছোটো মা আর কি আমাদের চা, তারপরে হচ্ছে সিঙ্গাড়া এসব খেতে দিল, খাওয়া দাওয়া করলাম। তো একটু বাদে আর কি রান্না করব। আমার বর আর ভাই হচ্ছে একটু আর কি কোথায় গেছে জানো ছোটো মা? চাকদায় গেছে আসলে কিছু জিনিস কিনতে হবে, কারণ আমরা সামনে একটা ওয়ার্ড্রোব বানাবো। তো সেটার জন্য কিছু জিনিস লাগবে, যেটা আমাদের ওইদিকে কৃষ্ণনগরেও পাওয়া যায়, এদিকে চাকদাতেও পাওয়া যায়। তো ভাবলাম যখন আসলাম তখন এখান থেকে দেখেই যাই, যদি নিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে আমরা নিয়ে যাব। আর যদি মানে প্যাকেট ট্যাকেট বড়ো টড়ো করা থাকে তাহলে তো ট্রেনে নিয়ে যেতে পারবো না। দেখা যাক, দুজনেই আর কি গেছে। আর এদিকে একটু বাদে আমরা রান্না করব, ওরা আসার পরেই আর কি রান্না করব, নাহলে আর কি রান্না করব যখন তখন তো আর ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকবে না। তো আমার বর আসুক, তারপরে আর কি ও ক্যামেরাটা ধরবে, আমি রান্নাটা করবো, নাহলে তোমরা দেখবে কি করে বলো। তো যাই হোক, একটু পরে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে রান্নার সময়। আর ছোটো মা আমাকে কি রান্না শেখাবে সেটা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো একটু পরে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। এখন আমি বুনুটার সঙ্গে একটু গল্প করি, যেহেতু বুনুটা আমার সঙ্গে দেখা করতে এসছে। অনেক গল্পই করেছি আমরা, আরও গল্প করব। তো তারপরে একবারে রান্নার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে আমি আজকে কিন্তু দই কাতলা রান্না করব, আর ছোটো মা আর কি শিখিয়ে দেবে। আসলে আগের দিন পিকনিকে আর কি দই কাতলা রান্না হয়েছিল, রান্না করেছিল কাকু, আর সমস্ত কিছু বলে দিচ্ছিল হচ্ছে ছোটো মা। আর দই কাতলাটা এতটা টেস্টি হয়েছিল, তো ছোটো মাকে আমি বলেছিলাম শিখিয়ে দেবে। আর আজকে যেহেতু আমরা এসছি সেহেতু ছোটো মা বললো যে চল আজকে তোকে শিখিয়ে দিই। তাই ছোটো মা এদিকে মাছটা ধুয়ে রেডি করে রেখেছে, এদিকে মশলাপাতিও আর কি রেডি। এই যে কাতলা মাছ, আর এই যে কাঁচা লঙ্কা চেরা, আর এটাতে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর কি বাটা, আর এটাতে আছে হচ্ছে টক দই, কাজু বাদাম আর মৌরি। আর এদিকে আছে হচ্ছে গোটা গরম মশলা, তেল, লবণ। তো একটা জিনিসই আর কি হয়ে যাবে রান্নাটা। তো চলো, ওইটার মধ্যে আর একটু পোস্তও আছে। ও আর এইটাতে পোস্তও আছে। তো সমস্ত কিছু আর কি ছোটো মা রেডি করেছে, আমি কিন্তু পুরো প্রপারলি জানি না। আর আগে মাছটা আমি ভেজে নেবো। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কতটা তেল দেবো? মাছ ভাজবা তো ব্যাস, দুটো করে মাছ ভেজে নাও, দুটো তিনটে করে। তো মাছে আগে লবণটা মাখিয়ে নেব। তেলটা নাড়া দিয়ে নাও। তো এবার তেলটা আর কি নাড়া দিয়ে নেবো। কড়াইটা খুব গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু কমিয়ে দেবো। তো এদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের মেন রান্নাটা শুরু করব। আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে, আগের মাছ ভাজার কিছুটা তেল ছিল। দেখো তো ছোটো মা, একটু তেল হবে না আরো দেবো? ব্যাস, এবার বাড়িয়ে দিলাম। হ্যাঁ, ক্যামেরাম্যান ভালো না, সত্যি ক্যামেরাম্যান ভালো না। এসব ওপর থেকে নিতে হয় শর্ট, বোঝো না ব্যাপারটা ঠিক। এবার হচ্ছে এই গরম মশলা গরম হবে না একটু তেলটা? হ্যাঁ, তো তেলটা একটু গরম হবে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা আর কি ফোড়ন দেব। আমি জীবনে প্রথমবার কি রান্না করেছিলাম বলতো ভাই? জীবনে প্রথমবার রান্না করেছিলাম হচ্ছে ডিম ভাজা। তো একটা ডিম নিয়ে দিদা বাড়ি গেছে, গিয়ে বলছি ডিম ভাজবো, এরকম ফাটিয়েছি, এরকম দিয়েছি, এক ছিটকে বাইরে। তারপরে কান্না করে দিয়েছি, দিদা আবার 5 টাকা দিয়েছে, বলছে আবার দোকানতে ডিম নিয়ে আয়। তারপরে এনে দিয়েছি, তারপরে দিদা বেজে দিল।
এলাচ ফাটিয়ে দিয়েছো? হ্যাঁ এলাচ পাবো। এবার এটা কষাতে হবে। এবার এর ভেতরে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিলে আর ঠিক হবে না। তো যতক্ষণ না তেল ছাড়বে এটা কষাতে হবে। তবে ভালো করে কষিয়ে নেবো। তো এদিকে আমার মশলা কষানোটা হয়ে গেছে, এদিকে তেল ছাড়ছে, মানে পুরোপুরি আর কি তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি এখন এই মশলাটা দিয়ে দেবো। এর ভেতরে আছে হচ্ছে টক দই, মৌরি, তারপর হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা, তাই তো? আর এটা দিয়ে দেবো। চামচ লাগবে খুলতে নেই। এবার আর কি এটাও ভালো করে কষাতে হবে। দারুণ একটা স্মেল বেরিয়েছে, জানি না লাস্ট পর্যন্ত কি হবে। মৌরির স্মেল। হ্যাঁ খুব সুন্দর। তো এবার আমি এই মশলার বাটি ধোয়া জলটুকু দিয়ে দেবো। আর তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার আমি এর ভেতরে হাফ কাপ মতো জল দিয়ে দেবো, গরম জল। থাকবে আর একটু দাও। তো আমাকে কিন্তু ছোট মা সবকিছু আর কি বলে বলে দিচ্ছে, আর আমি শিখেও নিচ্ছি। এরপরে তো এবার চেরা কাঁচা লঙ্কা দাও, দিয়ে মাছগুলো সাজিয়ে দাও। পরেও আমি বাড়িতে রান্না আর নাড়তে হবে না। এবার আর কি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, আর মাছগুলো দাও সাজিয়ে। আর মাছগুলো দেবো, ভেজে রাখা মাছ। এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট করলেই হবে। তো ঢাকা দিয়ে 5 মিনিট আর কি রান্না হবে, তাহলে আর কি হয়ে যাবে। রাঁধুনি আমি, আজকে রাঁধুনি আমি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর গন্ধ কিন্তু দারুণ। সিমে দিয়ে দাও। এবার আর কি আমি আঁচটা কমিয়ে দেবো। এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আর কি নামিয়ে নেব। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। এরকম ঢেলে দেবো নাকি? দাও, ঢালতে পারলে ঢালো। তো এটা খেতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে একটু বাদে শেয়ার করছি। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার এটা আমি ওইদিকে নিয়ে যাই। ভালো হয়েছে। যাও ঘরে চলে যাও, আমি
বাদে আর কি খাওয়া দাওয়া হবে। কাকু তো এখন অফিস থেকে আসেনি, তো আসার পরে আর কি খাওয়া দাওয়া হবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হবে যে কেমন টেস্ট হয়েছে। তো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। আমরা তো একটু বাদে খাওয়া দাওয়া করবো, তার আগে ভাই একটু টেস্ট করছে। দারুণ আছে, ফাটাফাটি। ফাটাফাটি হয়েছে, কিন্তু ভাই একটু লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে, ভালো করে বললো না লজ্জায়। সুন্দর। যাক, তোর কথা শুনে ভালো লাগলো। কাকু আর ভাই হচ্ছে 12টার দিকে খাবে, আর এখন বাজে হচ্ছে ওই 10:30 মতো বাজে, 11:30। ওই তো যাই হোক, আর এখন আমরা খেতে বসবো। আর কেমন টেস্ট হয়েছে তোমাদেরকে বলবো, আমি বলবো না, আমার বর বলবে। কালকে কোন সময় খাওয়া তার ঠিক নেই। কালকে আমরা পুজো করতে যাব, ওই জন্য উপস্থিত। তো এদিকে খেতে বসে গেছে, আর কাকু এখন খেতে বসবে। কাকু ভেবেছিল যে পরে খাবে, কিন্তু আমরা আর খাবার দেখে আর থাকতে পারলো না, তাই এখন বসে পড়বে। মায়ের রান্না দেখে আর থাকতে পারিনি। মায়ের রান্না দেখে আর থাকতে পারিনি। আর এই যে আমি তো রান্না করেছি, তোমরা তো জানো। ওই গো, কিসের ডাল? মসুর ডাল? ও, হ্যাঁ, মসুর ডালগুলোই তো খাবো। লেবু নিবি নাকি? তো এবার দই কাতলার পালা। তো নিজের ইচ্ছা মতো ছোট মা উঠিয়ে নিতে বললো। তুলতে দেয় না কেন? ব্যাস, ঝোল দাও। সামান্য একটু। না থাক, তোমার না আর লাগবে না, সেগুলো হালকাই খেতে, আমি পরে খাবো। খেয়ে বলবা কিন্তু কেমন আছে। কাকুর কাছ থেকে রিভিউ নাও। মা দারুণ রান্না করেছে, আপনারা আসুন খাই একসাথে। সবাই এবার চলে আসবে, এবার তুমি বলবে কেমন আছে। আমার কাছ থেকে খাবার রিভিউ নাও কেন? আমি তো কালকে আমি অনেক বকেছি কালকে ফোন করে। সুন্দর আছে সত্যি, মানে ওই নাটকের সুন্দর না, সত্যি সুন্দর। এবার আমি খাবো, কিন্তু আমি নিজের প্রশংসা নিজে করবো না, তুলে দেবো আমি। তাই আর ভিডিও করবো না। দাঁড়াও, তো এবার আমি খাবো, আমি টেস্ট করব। এবার কি আমাকে সত্যি কথা বললো না মিথ্যে কথা বললো, আমি নিজে খেলেই বুঝতে পারবো। ভালো আছে, কিন্তু নিজের প্রশংসা বেশি করতে নেই। ভালো, এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এদিকে আমাদের সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর সবাই বলেছে যে রান্না কিন্তু ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ছোট্ট একটা ভিডিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবও করে দিও। আজকের মতো টাটা।